দাগের সাথে লেগে এভাবে উপরে উঠে একটা বড় থাকবে, এই উপরে দাগের সাথে এটা লাগবে, কিন্তু এটা কিন্তু লাগবে না, খেয়াল রাখতে হবে। আর এখানে একটু বাঁকা করে এই চাঁদের মতো 5, ঠিক আছে? লম্বা একটা দাগ দিব, এখান থেকে এভাবে বাঁকা যাব, এই পাশে দাগের সাথেও কিছু লাগবে না। হ্যাঁ, আমরা এই জিনিসটা মাঝখানে লিখবো যাতে লম্বা দাগ দিব, এখানে বাঁকা দিব, এখান থেকে নিচে দাগের সাথে লেগে উপরে যাবে, উপরে দাগের সাথে যদি খাতার মধ্যে আসে এভাবে দিব, নয়তো ফাঁকা থাকবে, ঠিক আছে? 6 এই গোলটা দিব, গোলটা এরকম উপরে দাগের সাথে লেগে নিচে লাগবে। 7 লম্বা দাগ দিব, লম্বা দাগ দিব, নিচে দাগের সাথে এভাবে গিয়ে এভাবে বের করে দিব। 8 9 বিশেষ করে আমাদের সমস্যা হয় 5 9 9টা খেয়াল করব, দাগ থেকে একটু উপরে একটা গোল দিব, গোলটাকে টেনে নিচে এভাবে লাগাবো, নিচে দাগের সাথে লাগিয়ে উপরে এভাবে রাউন্ড করে নিয়ে এসে এই গোলের বরাবর এইভাবে দিব। 9 উচ্চারণ হবে 9। আর 10 তো আমরা একের পরে 0, 0টা কিভাবে দিব? এই যে এইভাবে গোল উপরে দাগের সাথে নিচে দাগের সাথে লেগে 0টা এভাবে হবে, ঠিক আছে? খেয়াল রাখতে হবে। দেখেন, লম্বা দাগ দিব, একটু বাঁকা করে দিব। 1 এটা এভাবে আসে নাই, আমরা এভাবে করি নাই, এবার যদি আসে তাহলে এভাবে যাবে। 1 এইখানে দাগের নিচে থেকে এভাবে গিয়ে বাঁকা দাগ নিচে লেগে এভাবে যাবে। 2 এখান থেকে নিচে থেকে এসে এই যে এভাবে রাউন্ড করে এসে এভাবে নিচে দাগের সাথে লেগে যাবে। 3 লম্বা দাগ দিব, এভাবে বাঁকা দিব, এভাবে বের করে দিব। 4 লম্বা দাগ দিব, এভাবে সোজা দিয়ে এখান থেকে এসে রাউন্ড করে এসে এভাবে দিব, এটা আর এটা সমান থাকবে, ঠিক আছে? এটাও এইটার অংশে বাইরে যাবে না, এই পর্যন্ত থাকবে। হ্যাঁ, 5 এখান থেকে একটু রাউন্ড করে নিয়ে এই নিচে দাগের সাথে লেগে এভাবে যাবে। 6 মাত্রা থেকে এভাবে গিয়ে বাঁকা হয়ে আসবে। 7 4 আর 8 একই অবস্থা। 8 7 এর ম্যাডাম এই দাগ হবে না? না, 7 এর মাঝখানে কোনো দাগ হবে না। 8 এখান থেকে গোল করে গিয়ে এভাবে এসে নিচে দাগের সাথে এটা আর এটা ওই দীর্ঘ লিখেছিলাম যেরকম